শাসক দলীয় চুনোপুটি বিজেপি নেতার পুকুর নিয়ে রাজনীতি, জলমগ্ন ফসলের মাঠ, সর্বশান্ত 15 থেকে 20 জন কৃষক পরিবার, নীরব প্রশাসন। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট জারুলং বাড়ি এলাকায় এক প্রভাবশালী স্থানীয় বিজেপির নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের ঘিরে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, ওই নেতা একটি দখলকৃত জমিতে পুকুর খনন করেছেন। সেই পুকুরের চারপাশে প্রায় 15 থেকে 20টি কৃষক পরিবারের কৃষি জমি থাকলেও যথাযথ ড্রেনেজ ও জল নিষ্কাশনের ব্যবস্থা না রাখায় বিস্তীর্ণ কৃষি জমি আজ কার্যত জলমগ্ন হয়ে পড়েছেন। বছরের পর বছর ধরে চাষবাস করে সংসার চালানো পরিবারগুলি আজ চরম আর্থিক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে। ক্ষুব্ধ কৃষকদের বক্তব্য, বিষয়টি নিয়ে প্রায় 15 থেকে 20 জন কৃষক একযোগে মহকুমা শাসক, স্থানীয় পঞ্চায়েত এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন, কিন্তু অভিযোগের পরও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাদের দাবি। এতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় এলাকার জনগণ। এখন প্রশ্ন উঠছে, কয়েকজন প্রভাবশালী স্বার্থ রক্ষাই কি প্রশাসনের একমাত্র দায়িত্ব, নাকি মাঠে ঘাটে ঘাম ঝরানো কৃষকদের কান্না কোনোদিনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কানে পৌঁছবে না? চাষের জমি কিভাবে এভাবে একের পর এক জলাশয় পরিণত হবে, আর কৃষকরা সর্বস্ব হারিয়ে শুধু প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবেন? এখন দেখার বিষয়, কৃষকদের অভিযোগের ভিত্তিতে মহকুমা শাসক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রশাসন কোনো তদন্ত বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কি না। ডিউর রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। এরপরে কী করুম, প্রধান লাইনে দেখাইছি, প্রধানে কইছে যা ঠিক আছে আমরা দেখুম কথা কয়েছিরা, আর প্রধানে কোনো আর খবর টবর দিল না যে এটা কি হইব না হইতো না। এরপরে পঞ্চায়েতে দিলাম অ্যাপ্লিকেশন, এটা কোনো পঞ্চায়েত থেকে একজন লোক আর দেখলো না যে কি কেড়ে অবজেকশনটা অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়েছে, এটা গিয়ে একটু দর্শনটা দেখি, কিন্তু পঞ্চায়েতের লোক একটা লোক আইলো না, আর দেখলো না। এরপরে দিলাম এসডিএম স্যারের কাছে গেছি, যাওয়ার পরে এসডিএমে পাঠাইছে ডিসির কাছে। এরপরে গেলাম ডিসির কাছে, ডিসি যাওয়ানোর পরে আমরা হিয়ারিং করেছি। আমরা 10 ফেব্রুয়ারি গেছি, আর যে নামে আমরা অভিযোগ তারা 3 ভাই গেছে, সুজিত, উত্তম, দিলীপ, তারা 3 ভাই গেছে। যাওয়ার পরে তখন দিলীপে কইছে যে আমি 3 হাত করে রাস্তা দিয়া দেবো জলের, ডিসি অফিসে গিয়া কইছে, কিন্তু যে কথা কইছে কিন্তু কথায় কাজ এরা করছে না। আর ডিসিও পাঠাইছে ইঞ্জিনিয়ার আইসে এরা দেখে গেল আছে 15-20 দিন চলে, কোনো খোঁজপত্তা নাই।